আসসালামু আলাইকুম। এখন শুনবেন সংবাদ শিরোনাম। কলকাতায় হোটেলে অগ্নিকাণ্ডে ৮ বাংলাদেশি সহ নিহত ৯। দেশের স্বজনদের আহাজারি, মরদেহ দ্রুত ফিরিয়ে আনার আকুতি। দত্ত সহ তার পরিবারের 4 জন সদস্য কলকাতা আগুনে পুড়ে মারা গেছে। কলকাতায় যাই, আমি দূতাবাসের সাথে প্রতিনিধির সাথে কথা বলবো, কথা বলে কি প্রসেসিং হয় সেটা প্রসেসিং করে আমি লাশ নিয়ে আসার চেষ্টা। রাষ্ট্রপতি পদে ভোটাভুটি, শুক্রবার সন্ধ্যায় শপথ। এমন নির্বাচনে অভ্যস্ত না হলেও প্রক্রিয়ায় কোনো ত্রুটি রাখতে চান না। কিছুটা শর্টেজ আছে, তারপরেও আমরা একদম যত রকমের সম্ভব এক্সারসাইজ সম্ভব এবং দরকার সেটা আমরা করেছি। রাজধানী সহ আশপাশের জেলায় কাটেনি গ্যাস সংকট, অচল শত শত কারখানা। স্পট মার্কেট থেকে 14 কার্গো এলএনজি কেনায় নীতিগত অনুমোদন। মেডিকেলের চিকিৎসকের উপর হামলার ঘটনায় সন্ত্রাসী ডেভিড ইমন গ্রুপের সম্পৃক্ততার অভিযোগ। $15,000 চাঁদা। আমার কাছে যারা $15,000 চাঁদা চাইছে, তারা 15 তারিখে এসে চাঁদাটা দিতে বলছে, 17 তারিখে এসে তারা আমরা। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এখন শুনবেন। আর বাড়ি ফেরা হলো না ৮ বাংলাদেশের। নিউ মার্কেট এলাকার একটি আবাসিক হোটেলের অগ্নিকাণ্ড কাড়ল তাদের প্রাণ। নিহতদের মধ্যে আছেন নারী আর এক শিশুও। হাসপাতালে চিকিৎসাধীন 15 জনের মধ্যে 6 জন বাংলাদেশি। দুর্ঘটনায় এখন পর্যন্ত 9 জনের মৃত্যু হয়েছে। গভীর রাতে হোটেলের বেশিরভাগ মানুষ যখন ঘুমন্ত, সে সময় ছড়িয়ে পড়ে আগুন, ধোঁয়া। রাজ্য সরকার বলছে অব্যবস্থাপনার কারণেই এত প্রাণহানি। এমার্জেন্সি এক্সিট তো ছিলই না। দূতাবাস কর্মকর্তাদের কাছে পেয়ে এভাবে কান্নায় ভেঙে পড়েন এই বাংলাদেশি। কলকাতার হোটেল শিখাইনের অগ্নিকাণ্ড থেকে কোনো রকমে বেঁচে ফেরাদের একজন তিনি বর্ণনা করছিলেন ঘটনার ভয়াবহতা। ওদেরকে ডেকে উঠাইছি, ভাই তোমরা উঠো, এখানে তো আগুন লাগছে, সবাই আমরা তো বাঁচতে পারতেছি না, তো আমার ছেলেটাকে বাঁচাও, আমার খালাটাকে বাঁচাও, মানে এভাবে চিৎকার পাচ্ছি। তখন ওই ফায়ার সার্ভিসের লোকেরা শুনতে পাচ্ছে, ওখানে বসা ছিল, তো ওনারা যদি না আসতো আমরা ওখান থেকে বেরোতে পারতাম না। নিউ মার্কেটের কাছে মির্জা গালিব স্ট্রিটের এই হোটেলে আগুন লাগে বুধবার গভীর রাতে। স্থানীয় সময় রাত 2টা থেকে 2:45টার মধ্যে আগুনের সূত্রপাত। আগুন নিয়ন্ত্রণে আনতে ঘটনায় আটকা পড়েন হোটেল রুমের ভেতরে থাকা অতিথিরা। আগুনে পুড়ে এবং নিঃশ্বাস বন্ধ হয়ে প্রাণ যায় 9 জনের, যার মধ্যে 8 জনই বাংলাদেশি। আছেন কুষ্টিয়ার সাংবাদিক দেবাশিস ও তার পরিবারের সদস্যরা। সবাই মূলত চিকিৎসার জন্য কলকাতায় গিয়েছেন বলে বিভিন্ন প্রতিবেদনে বলা হচ্ছে। নিচে অনেক চিল্লাপালা, আরেক মহিলা চিল্লাপালা করতেছে, আগুন লাগছে আগুন লাগছে। পরে আমি বুঝতেছি না আর কি, ভিতর থেকে অনেক চিল্লাপালা শুনতেছি নিচে। পরে জানালাটা খুললাম, জানালা খুলে দেখে নিচে থেকে এই হোটেলেই ছিলেন। এই হোটেলেই ছিলেন। তারা বললো হ্যাঁ, একজন বাচ্চা এবং 2 জন নারী মহিলা, তারা হচ্ছে ইনস্ট্যান্ট ডেথ হয়েছে। যদি স্পেস ওপেন থাকতো তাহলে এত কারণ হওয়া যেত, লোক তো বের হতে পারতো এখান থেকে। ঘন ধোঁয়ার কারণে হোটেলের ভেতরে আটকে পড়াদের উদ্ধার করতে বেগ পেতে হয় উদ্ধারকারী দলকে। বিভিন্ন তলা থেকে আটকে পড়াদের বের করে আনা হয়, আহতদের নেওয়া হয় হাসপাতালে। আগুনের কারণ এখনো নিশ্চিত নয়, তবে প্রাথমিকভাবে একটি এসি থেকে আগুনের সূত্রপাত এমনটি ধারণা করছে কর্তৃপক্ষ। ऐसा होटल जो लोग चला रहे हैं, ट्रेड लाइसेंस है कि नहीं, फायर लाइसेंस है कि नहीं, एक ही बिल्डिंग 3 तला बिल्डिंग 10 होटल चल रहे, छोटा छोटा रूम्स। নির্বাচনে অভ্যস্ত না হলেও এবারের নির্বাচনে ইসি কোনো ঘাটতি রাখবে না বলে জানিয়েছেন সিইসি এম নাসির উদ্দিন। নির্বাচনটি হাই প্রোফাইল বলেও প্রধান নির্বাচন কমিশনার এম নাসির উদ্দিন রাষ্ট্রপতি নির্বাচনের ব্যাপারে বিস্তারিত জানান। তিনি আলোচনা করেন বিভিন্ন আইনি দিক নিয়ে। ইনস্টিটিউশনাল মেমোরি এখানে একটু শর্ট আছে, কারণ আমাদের লোকজনও অভ্যস্ত না, তো রাষ্ট্রপতি নির্বাচন করে অভ্যস্ত না। আমাদের কিন্তু ভোটের কার্যক্রমটা হবে বিভক্তি নাম্বার দিয়ে, এটা বিভক্তি নাম্বারটা ওনাদের পার্লামেন্ট থেকে দেন। এটা সিইসি জানান, রাষ্ট্রপতি নির্বাচনে বিটিভি থেকে রাখা হচ্ছে সরাসরি সম্প্রচারের ব্যবস্থা। লাইভ টেলিকাস্ট করার একটা সিদ্ধান্ত ওনারা স্পিকার মহোদয়ের নেতৃত্বে যে সভা হয়েছে ওনারা নিয়েছেন। এটা লাইভ টেলিকাস্ট করবে প্রথম দিকে, ওনারা যখন ভোটটা দিবেন, প্রেসিডেন্ট মাননীয় মহামান্য রাষ্ট্রপতি ভোট দিবেন, মাননীয় প্রধানমন্ত্রী ভোট দিবেন, এই জিনিসগুলো লাইভ টেলিকাস্ট করবে। নির্বাচনী কর্তার উপস্থিতিতে জাতীয় সংসদের ভিতর কোনো ধরনের প্রচারণা চালানো যাবে না বলেও জানান তিনি। ক্যান্ডিডেটদের মধ্যে কে কত ভোট পেল
এটার সংখ্যাগুলো সব বিস্তারিত আমি অ্যানাউন্স করে দেবো, বিভিন্ন প্যাকেটে ওই সমস্ত ব্যালট ট্যালট এগুলো ভরে আমরা চলে আসবো, ওদিনে আমরা কিন্তু গ্যাজেট করে দেবো। দেশের 23তম রাষ্ট্রপতি নির্বাচনের দিকে বিশ্ববাসী তাকিয়ে আছে এমন মন্তব্য করেন সিইসি। রাষ্ট্রপতি নির্বাচন, এটা তো বিশ্ববাসী তাকিয়ে আছে। তো তানফির মৌসুম, যমুনা নিউজ, ঢাকা। রাষ্ট্রপতি ভোটের মধ্যে দিয়ে ইতিহাসের মাহেন্দ্রক্ষণ ও গণতান্ত্রিক নতুন যাত্রা শুরু হবে বলে মন্তব্য করেন চিফ হুইপ মোহাম্মদ নুরুল ইসলাম মনি। বিকেলে সংসদীয় কমিটির সভা শেষে একথা বলেন তিনি। চিফ হুইপ জানান, সরকার ও বিরোধী দল মিলে গণতন্ত্রকে স্থায়ী রূপ দিতে চায়। এ সময় তিনি বলেন, মির্জা ফখরুল ইসলাম আলমগীরের পক্ষে ভোট চাওয়া হয়েছে। কাল দুপুর 2টা থেকে 5টা পর্যন্ত ভোট গ্রহণ অনুষ্ঠিত হবে এবং 5টা থেকে ভোট গণনা শুরু হবে। ভোট গ্রহণ লাইভ সম্প্রচার হবে। 21 আগস্ট সন্ধ্যা 7:30টায় রাষ্ট্রপতির শপথ অনুষ্ঠিত হবে বলে জানান চিফ হুইপ মোহাম্মদ নুরুল ইসলাম মনি। আমরা ভোট হবে, দেশের মানুষ ভোট কেমনে দেয়, কেমন করে দেয় সেটা আবার প্রত্যক্ষ করবে এবং মানুষের মনোজগৎ তৈরি হবে নতুন করে। সহ আশপাশের জেলায় গ্যাস সংকটে ভোগান্তি কাটেনি। সার কারখানায় অগ্রাধিকার ভিত্তিতে গ্যাস দেয় 2 দিন ধরে নরসিংদীতে আবাসিক ও বাণিজ্যিক সংযোগে সরবরাহ বন্ধ রয়েছে। চরম দুর্ভোগে গ্রাহকরা। গাজীপুর, নারায়ণগঞ্জ ও সাভারের শিল্পাঞ্চলেও কাঙ্ক্ষিত গ্যাসের চাপ না থাকায় ব্যাহত হচ্ছে উৎপাদন। এছাড়া ফলে গ্যাস মিলছে না আবাসিক ও বাণিজ্যিক সংযোগে। এমনিতেই মাসখানেক ধরে তীব্র গ্যাস সংকটে জেলার অনেক কারখানা বন্ধ হয়ে আছে। এর ওপর সোমবার দুপুর থেকে সরবরাহ পুরোপুরি বন্ধ রাখায় চরম বিপাকে শিল্প উদ্যোক্তারা। জীবিকা নিয়ে দুশ্চিন্তায় শ্রমিকরা। আমরা যারা শ্রমিক আছি, আমাদেরকে ছুটি দিয়ে দিচ্ছে, তারা তো আর আমাদেরকে বেতন দিবে না, আমরা চলবো কি করে? প্রতিষ্ঠান অনির্দিষ্টকালের জন্য বন্ধ দেওয়া হয়েছে, কারণ গ্যাসের যে বর্তমান ক্রাইসিস চলতেছে সেই কারণে দেখা গেছে আমাদের প্রতিষ্ঠান টিকে রাখা সম্ভব না। 1 থেকে 2 মাস গ্যাসের সমস্যার কারণে আমরা মিল কারখানা সামান্য চালাইছি, কিন্তু এখন দেখি একেবারে গ্যাস নাই। মালিক বলছে বেতন দিয়ে বন্ধ করে দাও, আমরা বন্ধ করে দিয়েছি। গাজীপুর, নারায়ণগঞ্জ, সাভার শিল্পাঞ্চলেও কাটেনি গ্যাসের সংকট। চাপ কিছুটা বাড়লেও তা পৌঁছায়নি কাঙ্ক্ষিত মাত্রায়। উৎপাদন ব্যাহত হওয়ায় তৈরি পোশাক শিল্পের সংকট আরও বাড়ছে। আগে আমি প্রায় 30 থেকে 35,000 পিস মাল আমরা প্রোডাকশন করতে পারতাম, এখন সেখানে এটা নেমে আসছে 5 থেকে 7,000 পিস। আমাদের এখন যারা পোশাক কারখানার মালিক আছে তাদের অবস্থা এখন উভয় সংকটের মধ্যে আছে, না পারতেছে চালাইতে, না পারতেছে বন্ধ করে দিতে। ভোগান্তিতে আবাসিক গ্রাহকরাও। বিশেষ করে নরসিংদীতে গ্যাস সরবরাহ পুরোপুরি বন্ধ থাকায় সিলিন্ডার কিংবা মাটির চুলাই হয়ে উঠেছে প্রধান ভরসা। সিএনজি পাম্পগুলোতেও দীর্ঘ অপেক্ষা যানবাহন চালকদের। সংকট নিরসন না হওয়ায় বাড়ছে ক্ষোভ। কালকা বিকাল 5টা বাজে আসছি, এখনো আমরা গ্যাস পাম্পে আমরা যেতে পারতেছি না। আমরা শুধু গ্যাসের জন্য আমরা হাহাকার করতেছি। কামাই করলে নিয়ে বউ বাচ্চারা খাওয়ামু না, খাওয়ামু কইতে আমরা কিভাবে রান্না করে খাই, সরকার যদি আমগুলো কথাটা না বুঝে না শুনে তা আমরা কি কত কষ্ট করতেছি গ্যাসের জন্য। এদিকে চট্টগ্রামেও গ্যাস সংকটে ভোগান্তি পোহাতে হচ্ছে আবাসিক ও বাণিজ্যিক গ্রাহকদের। ব্যাহত হচ্ছে কলকারখানার উৎপাদন। গ্যাস কিছুদের তাও সামান্য, আপনার এই গ্যাস লই আবার মনে করেন গাড়ি চালানোর মতো সম্ভব নয়। গতকাল সন্ধ্যা 7টা, 7:30 দিকে আসছিল, আমরা অলরেডি সকালে 11টা পর্যন্ত গ্যাস দিছি।